এটা দেখছেন পাইকপাড়ার ছবি। পাইকপাড়ায় 22 পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে এরকমটাই জানা যাচ্ছে, এবং তা ঘিরে যথেষ্ট উত্তেজনা, এবং যারা বাসিন্দা তাদের মধ্যে চিন্তা, আতঙ্ক, আশঙ্কা। কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে 22 পরিবারকে উচ্ছেদ ঘিরে উত্তেজনা। কোথা থেকে উচ্ছেদ, কি বৃত্তান্ত? 22 পরিবারকে উচ্ছেদ ঘিরে উত্তেজনা, তারা কান্নায় ভেঙে পড়েছেন। কেউ কেউ কোথায় যাবেন কেউ জানেন না। কোনো নোটিশ করেনি, কোনো অর্ডার হয়নি, তারপরেও আমাদের আজকে ডেমোলাইজ না আজকে আমাদেরকে হাত ধরে বার করে দেওয়ার, মানে চুক্তিপত্র নিয়ে এই থানা থেকে সমস্ত কিছু লোক নিয়ে গোয়েন্দা আসছে এটা খালি করার জন্য। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কোথা থেকে উচ্ছেদ? দেখো, দমদম যে পাইকপাড়া এলাকা, এই পাইকপাড়া এলাকায় মূলত একটি বিল্ডিং যেখানে 22টি পরিবারের বসবাস রয়েছে, কিন্তু আজকে দেখা যায় পৌরসভার পক্ষ থেকে সেখানে কেএমসি আধিকারিক তারা পৌঁছয়, এবং এর আগেও এই বিল্ডিং নিয়ে একটি বিতর্কিত ঘটনা ঘটেছিল এবং সেক্ষেত্রে বলা হয়েছিল বিল্ডিংটি সম্পূর্ণ বেআইনি। কিন্তু দেখা যায় আজকে যখন আধিকারিকরা পৌঁছয় সেই সময় তাদেরকে বলা হয় অবিলম্বে এই পালা বদলের আগে পালা বদলের আগে কিন্তু প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, বেআইনি ভাবে বিল্ডিং গড়ে তোলা হয়েছিল। সেক্ষেত্রে যখন হাইকোর্টে পরবর্তী ক্ষেত্রে মামলা গড়িয়েছিল সে সময় কিন্তু স্টে অর্ডার চলে আসে। তার পরবর্তী ক্ষেত্রে আবারও দেখা যায় আজকে যখন পৌরসভার পক্ষ থেকে পৌরসভার আধিকারিক তারা সেখানে পৌঁছয়, এই বাড়িটি বেআইনি এমনটা বলা হয়েছিল। যেহেতু প্রমোটারের গন্ডগোলের জন্যই কিন্তু এই বাড়িটি বেআইনি এমনটা বলা হয়েছিল। বাড়ির তো এই যে ঘটনাটা বলা বদলে আগে থেকে প্রমোটারে কিন্তু কোন রকম সেভাবে খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রমোটার তাদেরকে, যারা এই ফ্ল্যাট কিনেছিল তাদেরকে সহযোগিতা করছিল, এবং তারপরে এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু বিপদের মধ্যে পড়ে। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে আজকে পৌরসভার আধিকারিক তারা যখন পৌঁছয় তাদের বাড়ি ভাড়া করতে হবে, ফ্ল্যাট ভাড়া করতে এমনটা বলা হয়। তারপরেই তারা কিন্তু এখানে বিপাকে পড়ে। এরপরে পৌরসভার আধিকারিক তারা গেলে তাদেরকে বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়। এমনকি এই ভদ্রমহিলা বলছেন, আবাসিক, তিনি বলছেন কোনো নোটিশ নাকি দেওয়া হয়নি। একেবারে এর আগেও যখন ভাঙার ঘটনা ঘটেছিল পৌরসভার বিরুদ্ধে কিন্তু একই অভিযোগ করা হয়েছিল যে নোটিশ দেওয়া হয়নি। নোটিশ ছাড়া কি করে পৌরসভার আধিকারিক তারা এই বিল্ডিং ভাঙতে যায় বা উচ্ছেদ করতে যায়, সেটা নিয়ে কিন্তু আগেও যেমন প্রশ্ন তুলেছিল, এবারেও একই রকম প্রশ্ন তুলছে। যদিও পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি গিয়ে কোনো মতে সামাল দেয়, কিন্তু যারা এখানকার আবাসিক তাদেরকে বলা হয়েছে অবিলম্বে এই বেআইনি বাড়ি ছাড়তে হবে। কিন্তু তারা জানাচ্ছে যারা এখানকার বাসিন্দা তারা যাচ্ছে নিয়ম মেনে তারা ফ্ল্যাট কিনেছিল, প্রমোটারে কি গন্ডগোল তারা জানতেন না। যদিও পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। দেখা যাক কি ভবিষ্যৎ এই 22 পরিবারের।